فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر হবে। উল্লেখ্য যে আর একটি কথা, যখন মানুষ মসজিদে ঢুকবে তা নিষিদ্ধ সময় হোক আর বৈধ সময় হোক, এইটা হচ্ছে মসজিদের হক। এই হকের সাথে কোনো সময়ের কথা নেই। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিসাল্লি রাকাতাইন কাবলা ইয়াজলিসা। যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে নেয়। আসলে মূলত আমি নিষিদ্ধ সময়ে সালাত আদায় করছি এটা কথা নয়, আমার বসার অনুমতি নেই সালাত আদায় না করলে। ধরে নিতে হবে গেটে লেখা আছে যে সালাত আদায় না করে বসা নিষেধ। কারণবশত মসজিদে যদি ঢোকেন, সালাত আদায় যদি না করেন, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দেখে চলে যেতে হবে, বসতে পাবেন না, অনুমতি নেই। বসার অনুমতি হচ্ছে 2 রাকাত সালাত। বুঝাতে না পারলে অক্ষমতার কারণে বুঝাতে পারি না। হাদিস সহি, 1450 বছর থেকে এই হাদিস বুখারী মুসলিমে পড়ে আছে। পৃথিবীর হাজারো শত মানুষ এই হাদিসকে মূল্যায়ন করে না, মূল্যায়ন করা প্রয়োজন মনে করে না। মসজিদে ঢুকে আগে বসে পড়ে। জুমার দিনে মানুষ আসে, অন্য টাইমে আসে না। যখন খুতবা শুরু হয়ে যায় চুপ এসে বসে যায়। ফেকার বইয়ে লেখা আছে যে খুতবা চললে সালাত চলবে না, জাল হাদিস, তাই বসে যেতে হয়। এই বিবরণটি আমাদের পক্ষ থেকে সালাতের উপরে যে বইটি লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এই জায়গায় বিস্তারিত লেখা আছে। পৃথিবীর প্রত্যেকটা বাঙালি দিনী ভাই বোনকে আমরা এই অংশ গুরুত্ব সহকারে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মসজিদে 2 রাকাত সালাত আদায় না করে বসা নিষেধ। জুমার খুতবা চললেও বসতে পাবে না, এটাই চূড়ান্ত। আগে সালাত আদায় করতে হবে, তারপরে বসা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইয়াখতুব, তখন তিনি খুতবা দিচ্ছিলেন। খুতবা চলাকালীন তিনি বললেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ওয়াল ইমামু ইয়াখতুব, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, ফালিসাল্লি রাকাতাইনে ওয়ালিয়াতাজাওয়াজ ফিহিমা, সেজন্য তখন জরুরিভাবে 2 রাকাত সালাত আদায় করে নেই, তবে তা সংক্ষিপ্ত করে। আরেকটি বুখারী মুসলিমের হাদিসে এইভাবে এসেছে, দাখালা রাজুলুন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, একটা লোক মসজিদে প্রবেশ করলো, তখন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন। লোকটি ঢুকেই বসে গেল মসজিদে। রাসূল বললেন, কুম ফাসাল্লি রাকাতাইন, এই উঠো 2 রাকাত সালাত আদায় করো। জরুরি কথা যে মসজিদে ঢুকে সালাত আদায় না করে বসা নিষেধ। জরুরি কথা যে জুমার খুতবা চলাকালীনও কোনো মুসল্লি মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে বাধ্য, তাকে পড়তেই হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলা যায়, তাকে তো পড়তে হবে, তার বাপকে পড়তে হবে, এটাই শরীয়ত, এটা আদেশবাচক হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, এখানে ছাড়ের কোনো সুযোগ নেই। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে বসার অনুমতি পৃথিবীর মানুষের নেই কারো। তা নিষিদ্ধ সময় হোক আর না হোক, নিষিদ্ধ সময় হলেও পড়তে হবে, সূর্য ডুবার সময় ঢুকলেও পড়তে হবে, সূর্য ওঠার সময় ঢুকলেও পড়তে হবে, সূর্য মাথার উপরে তখন ঢুকলেও পড়তে হবে, আসরের সালাতের পরে ঢুকলেও পড়তে হবে, ফজরের সালাতের পরে ঢুকলেও পড়তে হবে, জুমার খুতবা চলাকালীন ঢুকলেও পড়তে হবে। এমনকি ইমামের জন্য জরুরি, যে ইমাম খুতবা দিচ্ছেন তার যদি চোখে পড়ে কোনো মুসল্লি ঢুকে বসে গেছেন, তাহলে ইমামের জন্য জরুরি, এই লোক উঠো 2 রাকাত সালাত আদায় করো, এভাবেই বলতে হবে।
যদিও তারা মনে করবে, তিনি মনে করবেন আব্দুর রাজ্জাক সাহেব মনে হয় আমাকে ধমকালেন। আসলে আমি ধমকানোর জন্য এ কথা বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবেই বলেছেন, এই ওঠো, 2 রাকাত সালাত আদায় করো। তারপরে এই তো বুখারী মুসলিমের আরবি ভাষার বাংলা। এতে আমরা কি বুঝলাম? দেশে বিদেশের সকল দিনী ভাই বোনকে যারা মিডিয়ার মাধ্যমে খুতবা দেখছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মেনে চলার প্রাণপণে চেষ্টা করুন, ভালো হবে। আরো জরুরি কথা, পৃথিবীতে একটি জায়গা আছে যেখানে সালাত আদায়ের নিষিদ্ধ সময় নেই। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বনি আব্দে মানাফ লা তামনাউ আহাদান তাফা বিহাদাল বাইত ওয়া সাল্লা আইয়াতা শাতিন শামিন লাইলিন ওয়া নাহারিন। এই আব্দে মানাফের সন্তানেরা, আমার বংশের লোকজন, আমি তোমাদেরকে বলে যাচ্ছি, কাবা ঘরে দিন রাত মানুষ তওয়াফ করবে, তোমরা নিষেধ করবা না। কাবা ঘরে দিন রাত মানুষ সালাত আদায় করবে, তোমরা নিষেধ করবা না। রাতে হোক দিনে হোক, কাবা ঘরে নিষিদ্ধ সময় নেই। নিষিদ্ধ সময় আছে মসজিদে নববীতে মদিনায়, নিষিদ্ধ সময় আছে বাইতুল মুকাদ্দাস আকসা জেরুজালেমে, নিষিদ্ধ সময় আছে পৃথিবীর প্রত্যেকটা মসজিদে। নফল সালাত পড়া যাবে না, তবে 2 রাকাত বসার অনুমতি হিসাবে। নিষিদ্ধ সময় নেই কাবা ঘরে। কাবা ঘরে সকাল নেই, বিকাল নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই, সূর্য উঠা নেই, ডুবা নেই, 24 ঘন্টা সালাতের অনুমতি কাবা ঘরে। বাঙালি বুঝে না, হজ করতে গেছে, কে নাকি বলেছে নিষিদ্ধ সময়ে সালাত আদায় করা যায় না, তওয়াফ একবার করলেই চলে। তাই 2 রাকাত সালাত আদায় করে কোরআন মাজিদ পড়ে। মনে রাখেন, কোরআন মাজিদ পড়া ভালো কাজ, জরুরি কথা। কোরআন মাজিদ পড়তে হবে, এ কথাই ঠিক। কিন্তু বাড়িতে কোরআন মাজিদ পড়লেও অক্ষরে 10 নেকি, কাবা ঘরে হেলান দিয়ে কোরআন মাজিদ পড়লেও অক্ষরে 10 নেকি, 19-20 হবে না। মনে রাখা ভালো হবে, পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে যত নেকি হবে, মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে, বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। তবে কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে কত বেশি নেকি হবে তা মানুষ জানে না। নেকির কোনো হিসাব নাই, বেহিসাব হবে নেকি। যারা বলেছে হাদিসে এসেছে 1 লক্ষ গুণ বেশি নেকি হবে, 1 লক্ষ গুণ পর্যন্ত এই বর্ণনা ঠিক নয়। কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে কত বেশি নেকি হবে তা মানুষ জানে না। না বুঝে সব সময় কোরআন তেলাওয়াত করছে, আর না হলে বাইরে ঘুরে বেড়াচ্ছে, হাট বাজার করে বেড়াচ্ছে, কাপড় কিনে বেড়াচ্ছে। যেভাবে মুআল্লিম তাকে ফাঁকি দিয়েছে, ধোকা দিয়েছে, সেভাবে তিনি ধোকা ফাঁকি খেয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর তওয়াফের ব্যাপারে যারা আছে কর্মচারী ওখানে, হাজিদের সহযোগী, সালাম ফিরলেই তারা বলে এইভাবে, তওয়াফ তওয়াফ তওয়াফ। মানে আপনি যদি তওয়াফ শুরু করে দেন নফল, তাহলে যতবার পা উঠাচ্ছেন ততবার 10 নেকি হবে, যতবার পা নামাচ্ছেন ততবার 10 নেকি হবে, ততবার 10টা পাপ মুছে দেওয়া হবে, ততবার 10টা মান বাড়িয়ে দেওয়া হবে। আপনি যদি কাবা ঘরের ওই হাজরে আসওয়াদ ছুঁয়ে নিতে পারেন, তাহলে সব পাপ ক্ষমা হয়ে যাবে। একটি গোলাম আজাদের নেকি হবে। আমি কি দিয়ে বুঝাই কত নেকি? কাবা ঘরে তওয়াফ করলে সেই তওয়াফ বন্ধ করে দিয়ে হাট বাজার করে বেড়াচ্ছে বা বসে কোরআন তেলাওয়াত করছে, কে বুঝাই কাকে? সম্মানিত দিনী ভাই বোন, এখানে আরো জরুরি কথা আছে যে জুমার দিনে সূর্য ওঠার পর থেকে নিয়ে পৃথিবীর যে কোনো মসজিদে সালাত চলবে, যে যত পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাসসালা, যে ব্যক্তি সকালে সকালে গোসল করলো, ওয়াতাল মসজিদা, মসজিদে চলে আসলো, কাউকে ডিঙ্গিয়ে সামনে আসলো না, অসাল্লামা কুদ্দেরা লাহু,
আর তার যা সম্ভব তা সালাত আদায় করলো, তাহলে এক বর্ণনায় এসেছে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত সব পাপ মুছে দেওয়া হবে, আরও 3 দিন বেশি করে দেওয়া হবে। অন্য বর্ণনায় এসেছে বাড়ি থেকে বের হয়ে যতবার পা ফেলেছে প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর তাহাজ্জুদ পড়লে যা নেকি হয় তাই নেকি দেওয়া হবে। 1 বছর সিয়াম নফল রোজা থাকলে যত নেকি হয় তাই দেওয়া হবে। এই হলো জুমার দিন। সম্মানিত দিনী ভাই বোন, জুমার দিন গোসল করে অজু করে বাড়ি থেকে বের হয়ে যাবেন, প্রত্যেক পা সমান পদক্ষেপ সমান এরকম নেকি পাও যাওয়ার সময় এবং আসার সময়। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন পায়ে হেঁটে আসার কথা বলেছেন, কাঁধ ডিঙ্গিয়ে আসতে নিষেধ করেছেন। তিনি বলেছেন 1 বছর নফল সলাতের নেকি হবে 1 পদক্ষেপ সমান। তিনি বলেছেন 1 বছরের তাহাজ্জুদের নেকি হবে 1 পদক্ষেপ সমান। বলছিলাম তিনি বলেছেন আজান পর্যন্ত যার যত সম্ভব নফল সলাত আদায় করবে। তাহলে কাবলাল জুমা 4 রেকাত, বাদাল জুমা 4 রেকাত, এই কথাটি ভুল, মিথ্যা, ঠিক নয়। জুমার পূর্বে যে যত পারে সে তত পড়বে। এটাই একটা দিন যে বেহিসাব সলাত আদায় করতে পারবে, কাবা ঘর ছাড়া পৃথিবীর যে কোনো স্থানে। লাইলাতুল কাদরে পারবে না তা, হজ সফরেও কোনো জায়গাতে পারবে না তা, কাবা ঘর ছাড়া পৃথিবীর কোথাও কোনো মসজিদে কোনো সময়ে অনুমতি নেই এত বেহিসাব সলাত আদায় করার। রমজান মাসেও নেই, লাইলাতুল কাদরেও নেই। জুমার দিনে এমন একটা দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত যে যত পারে 2 রেকাত, 4 রেকাত, 8 রেকাত, 20 রেকাত, 50 রেকাত, 1000 রেকাত, যার যা সম্ভব। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, তবে জুমার পরে 4 রেকাত পড়বে, মসজিদে পড়লে, বাড়িতে পড়লে 2 রেকাত পড়বে। সলাতের পরে নিষিদ্ধ সময় ঢুকে গেছে, কিন্তু সলাতের পূর্বে নিষিদ্ধ সময় নেই। আমি হয়তোবা স্পষ্ট করার চেষ্টা করেছি, কোনো জায়গাতে যদি ঘাটতি মনে করেন সময় সাপেক্ষে আরও স্পষ্ট করার চেষ্টা করা হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমল করার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল জামাতে তাফজলু সলাতাল ফাজে বে-27 দারাজা। মানুষ যদি একাই সলাত আদায় করে আর মানুষ যদি জামাতে সলাত আদায় করে, তাহলে জামাতে সলাত আদায় করলে একাই সলাত আদায় করার চেয়ে 27 গুণ বেশি নেকি পাবে। ফরজ সলাত আমি একাই আদায় করলাম, তখন আমি যা নেকি পাবো, যদি জামাতে সলাত আদায় করি তার চেয়ে 27 গুণ বেশি নেকি পাবো। যদি আমি 2000 নেকি পাই ফরজ সলাতে, তাহলে 2000কে এখন 27 দিয়ে গুণ দিতে হবে, দিয়ে যা হবে তত নেকি হলো জামাতে সলাত আদায় করার কারণে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, জামাতের ফজিলতের এই একটি বিবরণ সামনে রেখে আপনাদের সামনে বিষয়টি আরো জরুরিভাবে স্পষ্ট করি। একাই সলাত আদায় করার অনুমতি সাধারণভাবে নেই। কঠোর থেকে কঠোর আলোচনা জামাতে সলাত আদায় করার। যদিও এর সাথে আর একটা হাদিস বলে জরুরি বিষয়টি পেশ করি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সলাতুর রাজুলে ওয়াহাদাহু আজকা, সলাতুর রাজুলে মা রাজুলে আজকা মিন সলাতিহি ওয়াহাদাহু। যদি মানুষ একাই সলাত আদায় করে, এর চেয়ে
দুইজন মিলে সলাত আদায় করা অতীব উত্তম। অসলাতুর রাজুলাইনে মিন সলাতেহি আজকা মা'আর রাজুলে, দুইজন আর একজন তিনজন মিলে সলাত আদায় করা অতীব উত্তম দুইজন মিলে সলাত আদায় করার চেয়ে। সুম্মা কালা মা কাসরা আহাব্বা ইলাল্লাহি, যত বেশি হবে লোক তত আল্লাহর কাছে প্রিয় আমল হবে, যত বেশি হবে লোক তত আল্লাহর কাছে প্রিয় আমল হবে। লোক বেশি হয়ে গেল, নেকি বেড়ে যাবে, আমল আল্লাহর কাছে পছন্দনীয় হবে। বড় জামাত যেখানে নেকির আশায় সেখানে যাওয়াই ভালো, আর একজনের অপেক্ষা করা ভালো। জামাতবদ্ধ সলাত আদায় করার জন্য বেশি নেকির আশায়, আপাতত বেশি নেকির আশায় জামাতবদ্ধ সলাত আদায় করার কথাটি শেষ করে এবার জামাতের গুরুত্বের দিকে চলে যায়। জামাতের গুরুত্ব আশ্চর্য, খুব কঠিনভাবে ভাবতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলছি, আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাকাদ হামামত, আমার ইচ্ছা হয়, আন আমরা বেহাতাবিন ফায়ুহতাবা, কিছু লোককে বলে দেব, এই তোমরা খড়ি জমা করো, কাঠখড়ি জমা করো। সুম্মা আমরা বিশ্বলাতে ফায়ুয়াযিন আলাহা, তারপর বলে দেব মুয়াজ্জিনকে, এই সলাতের জন্য আজান দাও। সুম্মা আমরা রাজুলান ফায়াউমান নাসা, তারপর একজনকে বলে দেব, এই শোনো তুমি জামাতের ইমামতি করো। ফাআনা উখালিফু ইলা রিজালিন ফালা ইয়াশহাদুনাল জামাতা, আমি ওই সব লোকের বাড়িতে যাব যারা জামাতে উপস্থিত হয়নি। ফা উহাররিকু আলাইহিম বুয়ুতাহুম, আমি তাদের ঘর বাড়ি আহাল পরিবার সহ জ্বালিয়ে দিব। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন? কি যে বুঝলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি খড়ি জমা করতে বলবো মানুষকে জ্বালিয়ে দেওয়ার জন্য, তারপর আমি আজান দেওয়ার জন্য একজনকে আদেশ করব, তারপর আমি একজনকে ইমামতি করার আদেশ করব। আমি আর ইমামতি করছি না, আমি এক জরুরি কাজে যাব। কোথায় যাব? যারা মসজিদে জামাতে আসেনি তাদের সেখানে যাব। খড়ি জমা করেছি, ওদেরকে বাড়ি সহ ওদেরকে জ্বালিয়ে দেব। বুখারী মুসলিম। কি বুঝলাম? তার মানে কিভাবে বাড়িতে সলাত আদায় করতে চান? মন চাইলেই করবেন, মন চাইলে ঘরে সলাত আদায় করবেন। ছাত্র, শিক্ষক, এলাকাবাসী, দেশবাসী, পৃথিবীর প্রত্যেকটা মুসলিম বাঙালি পুরুষ নারী সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, জরুরি বাধ্য থেকে বাধ্য কোনো দুর্ঘটনা না থাকলে আপনি জামাত ত্যাগ করতে পারেন না, অসম্ভব। আরো জরুরি কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন আমা, একজন অন্ধ মানুষ রাসূলের নিকটে আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লাইসা লিকায়দুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমাকে ধরে ধরে মসজিদে নিয়ে যাবে এমন কোনো মানুষ নেই, আমি অন্ধ মানুষ, রাস্তা দেখতে পাই না, আমাকে ধরে ধরে মসজিদে নিয়ে যাবে এমন কোনো মানুষ নেই। ফাসালান নবী আইয়ুরাক্ষিসা লাহু ইসাল্লি ফি বাইতিহি, আসলেও নবীকে জিজ্ঞাসা করলো যে সে বাড়িতে সলাত আদায়ের অনুমতি চাচ্ছে, হবে কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিস্থিতি দেখে ফারাক্ষাসা লাহু, তাকে অনুমতি দিয়ে দিলেন। আচ্ছা 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 ঠিক আছে, তুমি বাড়িতে সলাত আদায় করো। ফালা মল্লা, এবার লোকটা চলে যাচ্ছে, অনুমতি হয়ে গেছে, মসজিদ থেকে বের হয়ে গেছে, গেট এরকম কাছাকাছি। ফাদাহু, ডাকো 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 ডাকো, তাকে ডাকো। আসলো,
হাল তাসমাউন নিদা, তুমি আজান শুনতে পাও? কারণ নাম, জি হ্যাঁ আমি তো আজান বাড়ি থেকে শুনতে পাই। আল্লাহ রাসূল বলেন ফাজিব, আসো, আসতে বাধ্য। হাদিস বুখারী মুসলিম, আদেশবাচক শব্দ, আসতে বাধ্য, আসতেই হবে তোমাদের। আজানের উত্তর মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জামাতের গুরুত্ব? যদি বুঝাতে না পারি তাহলে আমাদের অক্ষমতা, যার কারণে মাঝে মধ্যে আল্লাহকে বলি, আল্লাহ আমাদের দিয়ে যদি চলে তাহলে জাতির সামনে আমাদেরকে গ্রহণীয় করো, জাতি যেন আমাদের কথা শুনে আমল করার চেষ্টা করে। আর আমাদের দিয়ে যদি না চলে তাহলে এমন মানুষ নিয়ে আসো যারা জাতির সামনে কথা বলতে পারবে, যাদের কথা জনগণ গ্রহণ করবে, নির্দ্বিধাই তারা, সংকোচ ছাড়াই তারা কোরআন হাদিসের সহি কথা জনগণের সামনে বলবে। কেন তুমি সাধারণ মানুষ রেখেছ হাজার হাজার মানুষের সামনে যারা কেসা কাহিনী বলে জুমার খুতবার সময় কাটায়? তুমি তো এগুলো পরিবর্তন করতে পারো, তুমি সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো, ইন্নাকা আলা কুল্লি শাইইন শাহিদ, তুমি সব কিছু দেখতে পাচ্ছ। তোমার ক্ষমতার উপরে আশাধারী হয়ে বলছি, সত্যি যদি আমাদের দিয়ে খিদমত নিতে চাও তাহলে জাতির সামনে আমাদের গ্রহণীয় করো, জাতি যেন আমাদের কথাকে মূল্যায়ন করে। আর যদি আমাদের দিয়ে না চলে তাহলে এমন মানুষ নিয়ে আসো যাদের কথা চলবে। তোমার নবীর এই হাদিস যুগ যুগ ধরে, শতাব্দী শতাব্দী ধরে হাদিস গ্রন্থে পড়ে আছে, কেউ বলা প্রয়োজন মনে করে না, ইচ্ছা মতোই মানুষ সালাত আদায় করে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আজকের মতো বাকি অংশ আবার হবে। এই পর্যন্ত বলছিলাম আর একটি জরুরি কথা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামিআ আহাদুকুম নিদা, যদি তোমাদের কোন ব্যক্তি আজান শুনতে পায়, ফালাম ইজুবহু, সে যদি আজানের উত্তর না দেয়, ফালা সালাতা লাহু ইল্লা মিন উজরিন, তাহলে জরুরি দুর্ঘটনা ছাড়া তার সালাত কবুল হবে না। এ হাদিস গ্রহণীয়। আপনার কি জরুরি দুর্ঘটনা? তবে এখানে আরেকটা কথা থাকছে, এজা কানাত লাইলাতুন জাত মাতারিন ও বারদিন, যখন রাত হতো খুব ঠান্ডা, খুব বৃষ্টি, ফায়ামুরুল মুআজ্জিনা, তখন আল্লাহ রাসূল মুআজ্জিনকে আদেশ করে দিতেন, ফায়াকুলো, যে মুআজ্জিন বলবে, আলা সাল্লু ফি রিহালিকুম, মুসল্লি তোমরা নিজ নিজ বাড়িতে সালাত আদায় করো। তাহলে খুব ঠান্ডা, এরকম ঘটনা, তাহলে খুব বৃষ্টি, বের হওয়া যাচ্ছে না, এরকম ঘটনা, শত্রু আক্রমণ করতে পারে, দুর্ঘটনা, এরকম কোনো জরুরি ঘটনা ছাড়া মানুষ বাড়িতে সালাত আদায় করবে, তার সালাত কবুল হবে, এমনটা যেন মানুষ না ভাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকের জুমার খুতবার আলোচনার পুনরাবৃত্তিতে বলছি, সিজদা তিন ধরনের রয়েছে। একটি সিজদা হচ্ছে সলাতে ভুল হলে যার নাম সহ সিজদা। একটি সিজদা হচ্ছে কোরআন তেলাওয়াত করার সময়, যাকে বলা হয় তেলাওয়াতের সিজদা। একটি সিজদা হচ্ছে শুকরিয়া আদায়ের সময়, কোনো সুসংবাদ আসলে মাটিতে কপাল রেখে পড়ে যাওয়ার নাম সিজদায়ে শুকুর। বলছিলাম নিষিদ্ধ সময়, নিষিদ্ধ সময় দেখাতে গিয়ে বিস্তারিত আলোচনা করেছি। শতবার আলোচনা সামনে নিয়ে আসতে হবে এবং আলোচনা নিজের ভিতরে দিনের মতো রাখতে হবে। সব আলোচনাগুলি পেশ করেছি বুখারী মুসলিমের হাদিস থেকে। বিশেষভাবে মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করতে হবে, এখানে কোনো নিষিদ্ধ সময় নেই। বিশেষভাবে জুমার দিন খুতবার পূর্ব পর্যন্ত, খুতবা চলাকালীন পর্যন্ত মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, বসার অনুমতি নেই। বিশেষভাবে জুমার দিন বেহিসাব সালাত রয়েছে। বিশেষভাবে কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই, সব সময় সালাত চলবে। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি স্পষ্ট করার পরে পরের অংশে বলছিলাম যে জামাতবদ্ধ সালাত আদায় যদি করে মানুষ, তাহলে একাই সালাত আদায় করার চেয়ে 27 গুণ বেশি নেকি পাবে। সাথে সাথে বলছিলাম অলসতা করে যদি মসজিদে উপস্থিত না হয় জামাতে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন
তাতে তার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হয়। তার মানে এত গুরুত্বের কথা বলেছেন। তাতে তিনি বলেছেন অন্ধ মানুষ আজান শোনার পরে বাড়িতে সলাত আদায়ের অনুমতি পায়নি। তাতে তিনি বলেছেন আজান শোনার পরে মানুষ মসজিদে না গেলে তার সলাত কবুল হবে না। মর্মে দেশি বিদেশি সকল দিনী ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের এই বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনাগুলি শোনার জন্য চেষ্টা করুন। আরও দিনী ভাই বোনকে আপনাদের সাথে লাইফে আসার জন্য অনুরোধ জানান। আরও দিনী ভাই বোনকে যারা উপস্থিত হচ্ছেন জুমার দিন কষ্ট করে হলেও আসার চেষ্টা করুন। আমি আপনাদের সাধারণ দিনী ভাই খাকসার আপনাদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে।